প্রকৃত ভক্তকে, প্রকৃত বৈষ্ণবকে কার আশ্রয় করব, কার কাছে জানতে পারবো, কি দিয়ে ডাকলে ভগবানকে এক ডাকে পাওয়া যায়? ঘুরতে 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 ভগবান এলেন কোথায়? হস্তিনাপুর। হস্তিনাপুরে ভগবান এসছেন ভক্ত খুঁজতে। আর এখানে দেখা গেল ওই ভাই ভাই তখন দ্বন্দ্বটা চলছিল। দ্বন্দ্ব চলতে 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 যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা কাজ করতে এসে আর একটা কাজে ভগবান তো লেগে গেছেন। এখন কথা দিয়ে ফেলেছেন অর্জুনের রথের সারথি হবে, কিন্তু অস্ত্র ধরবেন না, তাই তো? সারথি হবেন কিন্তু অস্ত্র ধরবেন না। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। ভগবান তো এখানে কাজের মধ্যে এসে গেছেন। উনি ওই সারথি হয়ে রথ চালাচ্ছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে 6 দিন যুদ্ধ হয়ে গেছে। যুদ্ধের নিয়মটা আপনারা জানেন তো, বলি। ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হবে, আর সন্ধ্যা যখন নামবে তখন যুদ্ধ বন্ধ হবে। তখন কিন্তু আর কেউ কারো শত্রু না। তখন তুমি আমার বন্ধু, আমি তোমার দাদা, তুমি আমার ভাই। তখন আবার যেমন সম্পর্ক তেমন থাকবে। আবার সকালবেলা যখন যুদ্ধ শুরু হবে তখন তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। এটা নিয়ম ছিল। সেই নিয়ম মেনে 6 দিন যখন যুদ্ধ হয়ে গেছে, 6 দিনের দিন রাত্রিবেলা দুর্যোধন বিশ্বদেবকে ডেকে বলছেন, আচ্ছা দাদু, এই যে দৈনিক এত করে আমাদের সৈন্য ধ্বংস করছে ওই পঞ্চ পাণ্ডব, তুমি তো সবই জানো দাদু, তুমি সব জানো। সব জেনে শুনে তুমি কেন বলছো না যে কি করলে আমরা এই 5 ভাইকে মারতে পারবো? কেন বলছো না? হ্যাঁ, শোনো দাদু, তুমি আমাদের খাচ্ছ, তুমি আমাদের পড়ছো, তুমি আমাদের ঘরে বাস করছো, আর আমাদের এটুকু উপকার করতে পারছো না, বলতে পারছো না যে কি করলে আমরা ওই 5 ভাইকে মারতে পারবো? কথাগুলো বলছেন আর ভীষ্মদেব চমকে চমকে উঠছেন। আমি তোদের খাই, আমি তোদের পড়ি, তোদের ঘরে বাস করি, আজকে এই কথাটা তুই আমাকে বলতে পারলি? ভীষ্মদেব দেখে গিয়ে বলছেন, এই এত বড় কথা যখন আজকে তুই বলতে পারলি, যা, চিন্তা করতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হতে চললো। ঠিক রাত্রি 12টার সময়, ঠিক রাত্রি 12টার সময় তোর স্ত্রীকে আমার ঘরে পাঠিয়ে দিবি, আমি সব ব্যবস্থা করে দেব। এখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, তারে দাদু বুঝি সদয় হয়েছে, আর কোনো ভয় নেই। ছুটতে ছুটতে চলেছেন। শোনো, দাদু আজকে সদয় হয়েছে, তুমি ঠিক রাত্রে 12টার সময় দাদুর ঘরে যাবে। দাদু কিছু একটা তোমাকে দেবে, কি দেবে সেটা আমি জানি না, কিছু একটা ব্যবস্থা করবে যাতে কি না আমাদের আর কোনো ভয় না থাকে, কিছু একটা ব্যবস্থা করবে। এখন দুর্যোধন কথাগুলো বলছেন, স্ত্রী শুনে বলছেন, তোমার লজ্জা করছে না? কি গো, তোমার লজ্জা করছে না? আমি না তোমার স্ত্রী, আর নিজের স্ত্রীকে রাত্রি 12টার সময় একটা পরপুরুষের ঘরে যেতে বলছো, তোমার লজ্জা করছে না? শোনো, আমি যেতে পারবো না, জেলে তুমি যেও, আমি যেতে পারবো না। ভক্তমণ্ডলী, এখন এই স্বামী স্ত্রীতে যখন দ্বন্দ্ব চলছে, এই সুযোগটা কে নিচ্ছে বলুন তো? আচ্ছা, কথা আগে কজনা জানলো দেখুন বাবা। ভীষ্মদেব বললেন দুর্যোধনকে, দুর্যোধন বললেন স্ত্রীকে, তারা 3 জন জানে। এছাড়া এই কথাটা তো আর কারো জানার কথা ছিল না। কিন্তু একজন তো সব কিছু দেখছে, মা সব কিছু জানতে পারছেন, কি করছো, কোথায় যাচ্ছ, কতটা দিচ্ছ, কতটা নিচ্ছ, উনি ওখানে বসে সব কিছু দেখছেন। ভগবান মনে মনে চিন্তা করছেন, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, সুযোগটা কাজে লাগাতে হবে। উনি তখনই ছুটতে ছুটতে চলেছেন। সখী, সখী, ভগবান কৃষ্ণচন্দ্র দ্রৌপদীকে সখী ডাকতেন, আর দ্রৌপদী ভগবানকে সখা বলে ডাকতেন। ওই রাত্রিবেলা দ্রৌপদীর ঘরে আঘাত করছেন। ও সখী, সখী দরজা খুললো, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে, তাড়াতাড়ি দরজা খুলে উঠে পড়ো। ভক্তমণ্ডলী, আচ্ছা বাবা, এই যে আমরা বলি না বাস্তব আর আধ্যাত্মিক, এটা কি কখনো মেলানো যায়? এমন ঘটনা যদি বাস্তবে ঘটে, মা, ওই রাত্রিবেলা একজন পুরুষ একজন রমণীর ঘরের দরজায় আঘাত করছে, বলছেন দরজা খোলো, তোমাকে আমার সাথে যেতে হবে। বাস্তবে এমন ঘটনা ঘটলে কি ঘটতে পারে? কিন্তু
দ্রৌপদী জেনেছিলেন, দ্রৌপদী জানতে পেরেছেন, দ্রৌপদী জেনেছেন ভগবান যদি কাউকে কখনো ডাকেন, বিশেষ করে যদি ভগবান কারুর নাম ধরে ডাকেন, তাকে একটা মুহূর্ত থাকা যাবে না, সাথে সাথে তাকে ভগবানের কাছে চলে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এটা দ্রৌপদী জেনেছিলেন, তাই কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়। ওই রাত্রিবেলা দরজা খুলে, সখা এত রাত্রে তুমি কেন কষ্ট করে এলে? ও সখা, আমায় তো সংবাদ দিতে পারতে, আমি যেতাম। বলো সখা, চলো কোথায় যেতে হবে? সখী দেরি করো না, চলো যেতে যেতে বলি। দ্রৌপদীকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চলেছেন। শোনো সখী, ঠিক রাত্রি 12টার সময় তুমি বিষ্ণুদেবের ঘরে যাবে, আর বিষ্ণুদেব তখন ধ্যান থাকবেন, ধ্যানে মগ্ন থাকবেন। তুমি ঠিক রাত্রি 12টার সময় ঘরের মধ্যে প্রবেশ করবে। শোনো, কটা কথা বলি মন দিয়ে, ভুলো না যেন। ঘুমটাটা বড় করে দেবে যেন তোমাকে চিনতে না পারে। প্রথম কথা, ঘুমটা বড় পড়বে যেন চিনতে না পারে। আর দ্বিতীয় হলো, কথা বলার চেষ্টা করবে না, কথা বলবে না। যদি প্রয়োজন হয় তাহলে হু হ্যাঁ দিয়ে সারবে যেন চিনতে না পারে। আর একটা কথা, চতুরে শিরোমণি তো, শোনো না, যদি ধরা টরা পড়ো যেন আমার নামটা বলো না, আমার নামটা বলো না। কথাগুলো মনে রেখে চলো, সময় হয়ে আসছে, যাচ্ছেন। এখন দ্রৌপদীর পায়েতে খড়ম ছিল না? ওমা, খড়ম ছিল তোমার? ওই যে কাঠের জুতো না, খড়ম। আর পাথর, পাথরের ঘর আর খড়ম, ওই খট 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 শব্দ হচ্ছে। তা ভগবান বলছেন, ও সখী, তোমার পায়ে যে খড়ম জোড়া রয়েছে না, দেখো কেমন শব্দ হচ্ছে। এখন এই শব্দটা হলো তো বিষ্ণুদেবের ধ্যান ভেঙে যাবে। তুমি এক কাজ করো, তোমার জুতোটা ওখানে খোলো, এখানে খুলে খালি পায়ে যাও। দ্রৌপদী তাড়াতাড়ি করে জুতোটা এক পাশে খুলছেন, খুলতে খুলতে বলছেন, ও সখা দেখো জুতোটা এখানে রাখলাম, দেখো আবার কেউ নিয়ে টিয়ে পালিয়ে যায় না জানে। তুমি একটু পাহারা দিও, তুমি একটু পাহারা দিও, আমি জুতোটা এখানে খুলে রাখলাম, দেখো যেন কেউ নিয়ে পালিয়ে টালিয়ে যায় না। যখনই কথাটা বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র চমকে উঠছেন। কে কে? আমার কোন ভক্ত আমাকে বলছে জুতোটা পাহারা দিও যেন কেউ নিয়ে যায় না? সেদিন রাধারানী আমায় বলেছিল, ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো। আজকে আমি প্রমাণ করব এ আমার কেমন ভক্ত, আর ভক্তের কাছে কি থাকে, কি পাওয়া যায়, এটা আমি আজকে পরীক্ষা করে দেখব। ও সখী, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে পাহাড়ে রইলাম, তুমি এসো, সাবধানে যেও। দ্রৌপদী যখন চলে গেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র ধীরে ধীরে ওই দ্রৌপদীর জুতোটার কাছে বসেছে। জুতোর কাছে বসে যখন এই ভক্তের জুতোখানা স্পর্শ করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্তের চরণধূলির স্পর্শে সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। ওই জুতো জোড়া ধীরে ধীরে ভগবান যখন বক্ষে ধারণ করেছে, ওই চরণ ধুলির স্পর্শে ভগবান হাউ হাউ করে কাঁদছেন, রাধে রাধে রাধে। ভক্তের চরণে এত কিছু থাকে, ভক্তের চরণ ধুলে এত আনন্দ পাওয়া যায়, এটা তো আমি জানতাম না। ভগবান যখন ভক্তের খড়ম দুখানা বক্ষে করে নিয়ে কাঁদছে, ওখানে দ্রৌপদী যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কিছু কি অঘটন ঘটলো ওখানে? দেখবেন বাবা, যারা সাধন ভজন করেন, ভজনের মানুষ যারা হয়, তাদেরকে ভগবান আগের থেকে কিছু একটা জানিয়ে দেন, যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে বা কিছু একটা হতে চলেছে, এনারা অনুভব করতে পারেন। হয়তো সেই মুহূর্তে বুঝতে পারলো না, ঘটনাটা ঘটে যাবার পরে উনি মনে মনে ভাবেন, আমার না বারবার এই কথাটা মনে হচ্ছিল, ভগবান স্মরণ করিয়ে দেন। দ্রৌপদী যেতে যেতে মনে মনে চিন্তা করছেন, কিছু কি অঘটন ঘটছে আমার মধ্যে, এমন হচ্ছে কেন, কিছু কি ঘটলো দেখি। দ্রৌপদী ফিরে আসছে, ফিরে এসে দেখছেন
কৃষ্ণচন্দ্র আমার খড়মখানা বক্ষে করে নিয়ে হাল হাল করে কালছালে খড়মখানা জড়িয়ে ধরে, সখা ও সখা, তোমায় আমি বললাম তুমি একটু পাহারা দিও, কলমটা যেন কেউ নিয়ে যায় না। আর তুমি আমার খড়মখানা বুকের মধ্যে ভাবে লুকিয়ে রাখছো কেন? মানে তুমি চুরি করছো? তোমাকে পাহারা দিতে বললাম আর তুমি ওইভাবে লুকিয়ে রাখছো, মানে তুমি চুরি করছো। চুরি করছো কেন? তুমি তো চাইতে পারতে, চাইলে কি আমি দিতাম না? চাইতে পারতাম, আমি তোমার দিয়ে দিতাম। লুকিয়ে নিচ্ছ কেন? লুকিয়ে নেওয়া মানে চুরি করা। লুকিয়ে নিচ্ছ কেন? সখী, আমি যদি তোমার কাছে এই খড়মটা চাইতাম, তুমি আমায় দিয়ে দিতে? হ্যাঁ, দেব না কেন? আচ্ছা, যদি বলতাম তোমার খড়ম দুটো আমাকে দেবে গো, আমি একটু আমার বুকে করে নিয়ে একটু পরীক্ষা করে দেখব, তাহলে দিতে? বললে হ্যাঁ দেব না কেন? আচ্ছা সখা, এই দেহটা কার? আমার মন প্রাণ জীবন যৌবন সবে কিছু তো আমি তোমার চরণে সমর্পণ করেছি। তা মন প্রাণ যখন তোমার চরণে সমর্পণ করেছি, এই দেহটা যখন তোমাকে দান করেছি, দেহ যদি তোমার হয়, এই দেহের বসনটা কার? দেহ যদি তোমার হয়, দেহের বসনটাও তোমার। আর সখা, আমার এই চরণটা তো আমার দেহ থেকে আলাদা না, চরণটা তো আমার দেহের সাথে যুক্ত। তা দেহটা যদি তোমায় দান করে, চরণটাও তো তোমাকে দান করে দিয়েছি। তা দেহ তোমার, চরণ তোমার, সেই চরণের জুতোটা কার? সেটাও তোমার। তাহলে তোমার জিনিস আমি আমার বলে, আমার করে আমার কাছে রেখেছি। তুমি চাইলে দেব না কেন সখা? তুমি যখন চাইবে তখন তোমায় দিয়ে দেব। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন, এই জন্যই বুঝি আমায় রাধারানী বলেছিল ভক্ত সঙ্গ করো। ভক্তর কাছে এত কিছু জানা যায়, এত কিছু পাওয়া যায়, এটা আমি অনুভব করতে পারিনি। ও সখী, আর দেরি করলে হবে না, রাত্রি হয়ে গেল, তুমি তাড়াতাড়ি যাও। দ্রৌপদী তাড়াতাড়ি করে ঠিক রাত্রি 12টার সময় যখন ভীষ্মদেবের ঘরে প্রবেশ করেছেন, ভীষ্মদেব ধ্যানে মগ্ন ছিলেন, অনুভব করতে পারছেন কেউ ঘরে প্রবেশ করেছে। উনি হাত তুলে বললেন, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার হাতের শাখা আর সিথির সিঁদুর যেন চির অক্ষয় হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। কি আশীর্বাদ পেলেন মা? হাতের শাখা সিথির সিঁদুর যেন চির অক্ষয় হয়। আছে এমন আশীর্বাদ যদি কোনো মা পান, সেই মায়ের কি আর কোনো চাহিদা থাকবে? সেই মা আর কিছু চাইবে? এত বড় আশীর্বাদটা পাবেন, এটা তো দ্রৌপদী মনে মনে কল্পনাই করতে পারেন। আশীর্বাদটা পাওয়ার পরে হঠাৎ এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, আনন্দটা ধরে রাখতে পারেননি। আনন্দে উৎফুল্লিত হয়ে গিয়ে হাসতে হাসতে একদম লাফিয়ে উঠেছে। যখন হো হো করে হাসতে হাসতে লাফিয়ে উঠেছেন, চমকে উঠেছেন ভীষ্মদেব। কে তুমি? কে তুমি? ঘুমতে সরাও, মুখটা দেখাও, কে তুমি? এ কি দ্রৌপদী, তুমি? তুমি কি করে জানলে? এই তুমি কি করে জানলে যে আমি ঠিক রাত্রি 12টার সময় এখানে কাউকে আসতে বলেছিলাম? কে পাঠিয়েছে তোমায়? কে পাঠিয়েছে তোমায়? কি করে জানলে? এখন চোর তো ধরা পড়ে গেছে, আর চোর ধরা পড়লে যে অবস্থা হয়, থরথর করে কাঁপছেন, আর মাঝে মধ্যে পিছন দিকে মানে দরজার দিকে তাকাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, ও সখা তুমি আমায় কি বিপদের মাঝখানে ঠেলে দিলে, এখন তো উত্তরটা কি দেব? ধরা তো পড়ে গেছি। আর ভীষ্মদেব ধমক দিচ্ছে না, তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি আমি কাউকে এখানে আসতে বলেছিলাম রাত্রিবেলা? হ্যাঁ, কে পাঠালো তোমায়? এই আমি তোমার সাথে কথা বলছি, তুমি ওদিকে তাকাচ্ছ কেন? তুমি বারবার দরজার দিকে তাকাচ্ছ কেন? হ্যাঁ, কি আছে ওখানে? উনি তো মনে মনে রাখছেন, সখা গো তুমি রক্ষা করো, না জানি কি কাণ্ড করে বসেন। এখন ভীষ্মদেব রেগে গেছেন না? ভীষ্মদেব রেগে বলছে, বারবার দরজার দিকে তাকাচ্ছ, ওখানে কি আছে? কি আছে ওখানে? দেখি তো ওখানে কি আছে। ধীরে ধীরে ভীষ্মদেব যখন দরজার সামনে গেছেন, দেখছেন দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ, এই কৃষ্ণ, তোকে না ডাকতে তুই নিজে আমার কাছে চলে আসলি।
তা নিজে যখন আসলে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় না, আয় না আমার ঘরে, আয় না। ভগবান বললেন, হে বিশ্বদেব, আমি তো ভক্তের কাছে যেতে চাই, আমি তো ভক্তের ঘরে যেতে চাই, কিন্তু ভক্ত যদি আমায় আহ্বান না করে তাহলে আমি ভক্তের কাছে যাব কি করে? কৃষ্ণ, হে কৃষ্ণ, আজকে না ডাকতে তুই যখন আমার কাছে আসলি, একটা কথা দিবি আমায়, একটা কথা দে। কি কথা দিবি জানিস? যেদিন আমার দশ ইন্দ্রিয় শিথিল হবে, দশ ইন্দ্রিয় শিথিল হবে, যেদিন আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুই এমনি করে আমার সম্মুখে দাঁড়াবি, আমার সম্মুখে দাঁড়াবি। তোকে দেখতে দেখতে, তোকে দেখতে দেখতে যেন আমি চলে যেতে চলে যেতে পারি। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, তথাস্তু, তাই হবে। আমাকে দর্শন করতে করতে তুমি চলে যাবে। ভক্তমণ্ডলী, ভগবান গোটা ত্রিভুবন পরিক্রমা করে শেষে ফিরে এলেন শ্রীধাম বৃন্দাবনে। ওই রাধারানীর কাছে, রাধে, আমি কত জায়গায় গেলাম, কত ভক্ত সঙ্গ করলাম, কত কিছু জানলাম, কিন্তু রাধে শোনো না, শ্যাম সরোবরের মোরালিনী, শ্যাম বক্ষ হেমমণি, শ্যাম সরোবরের মোরালিনী, শ্যাম বক্ষ হেমময়ী, শ্যাম সরোবরের মোরালিনী, শ্যাম বক্ষ হেমমণি, শ্যাম সরোবরের মোরালিনী, শ্যাম বক্ষ হেমময়ী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, রাধে রাধে, 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 বৃন্দাবন বিলাসিনী, রমণী মুকুটমণি, অভিষাদিনী, রাধে বিনোদিনী, ও গোবিন্দাবন বিলাসিনী, রমণী মুকুটমণি, অভিসারিণী, রাধে বিনোদিনী, রাধে 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 রাধে। আমায় ভক্তি রাধে, আমি কত কিছু পেয়েছি, কত কিছু জেনেছি, কিন্তু কৃষ্ণ নামকে জানতে গেলে ভক্ত ছাড়া জানা যায় না, এটা অনুভব করেছি। আর ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন, যেটা আমার মধ্যে নেই। দাও রাধে, তুমি আমায় ভক্তি দাও। তোমার ভক্তিকে আশ্রয় করে আসছে কলিকাল, ওই কলিকালে আমি ভগবান হয়েও সব কিছু ত্যাগ করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি আমি আমার নামকে জানবো, চিনবো, বুঝবো, অনুভব করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজের নামকে আমার নাম করে এরা কি পায়, কি পেল, এটা অনুভব করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র সবকিছু ত্যাগ করে দিয়ে আজকে কলিকালের মাটিতে ভক্ত হয়ে জন্মগ্রহণ করে এসে কি করছেন? অগণিত ভক্তমণ্ডলীর সাথী করে ওই অপরাহ্ন কালে হই হই করে হরি নামের খেলা শুরু করেছেন। তাই আজকে বৈষ্ণব কবি লিখলেন, আজ খেলয়ে বিনোদ খেলা, বিনোদ খেলা, আজ খেলয়ে আজ খেলয়ে বিনোদ খেলা, আজ খেলয়ে বিনোদ খেলা, আমার গৌর বন মালি খেলয়ে বিনোদ খেলা,
আমার গোড়া বনমালী আজ পুলিন আজ পুলিন আজ পুলিন বিহাডু করে ভক্ত মণ্ডলী দেখো পুলিল বিহাড পটে ভক্ত মণ্ডলী আজ পুলিন বিহাডু করে ভক্ত মণ্ডলী হরি নামের খেলা খেলে হরি নামের খেলা আমারে বনমালী এসেছে আমার বনমালী এসেছে আমার বনমালী এসেছে আমার বনমালী এসেছে নামের মালা পরাবে বলে বনমালী এসেছে নামের মালা পরাবে বলে বনমালী এসেছে হরি নামের মালা পরাবে বলে বনমালী এসেছে হরি নামের মালা পরাবে বলে বনমালী এসেছে হরি নামের মালা পরাবে বলে বনমালী হরি এসেছে নামের মালা পরাবে বলে আইরে তোরা ছুটে নামের আয় মালা পরাবে বলে হরি 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 মালা পরাবে বলে বন কেটে বাগান করে নামের মালা পরাবে বলে বন কেটে বাগান নামের করে মালা পরাবে বলে বনমালী এসেছে পুলিন বিহাড করে ভক্ত মণ্ডলী ভগবান যুগে যুগে অবতার হয়েছেন উনি তো খেলা করতে ভালোবাসেন না তাই উনি কি করছেন ওই যুগে যুগে খেলা করেছেন সত্য যুগে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ উনি এক থেকে দেখছি হ্যাঁ গো একা একা খেলা করতে তো ভালো লাগে না ভগবান তো খেলা করতে ভালোবাসে তো একা একা খেলা করতে ভালোবাসে না বললে এক থেকে চার ভাগে বিভক্ত হলেন চার বিষ্ণু শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এক বিষ্ণু থেকে চার বিষ্ণু হলেন চার বিষ্ণু হয়ে উনি চারজন হাতি শঙ্খচক্র গদা পদ্ম চারজনে মিলে খেললেন ত্রেতা যুগে চার ভাই হয়ে খেললেন দেখছে বা একা একা খেলতে ভালো লাগছিল না ত্রেতা যুগে চার ভাই হয়ে খেললাম ভালো লাগলো তাই তারপরে উনি সিদ্ধান্ত নিলেন আচ্ছা খেলার সদস্য সংখ্যা যদি একটু বাড়ানো যায় তাহলে একটু আনন্দ বেশি হবে না খেলায় সাথী যত বেশি হবে খেলা তত জমবে তত ভালো লাগবে তাই তারপরে সে কি করলেন নিজে দাদাকে সাথী করলেন দাদা বলরামকে আর 24 জন বন্ধুকে সাথী করলেন 24 জন বন্ধু দাদা এবং ভগবান নিজে সবাই মিলে খেলা করলেন খেলা করে দেখছে বা আরো আনন্দ হচ্ছে কলিকালে এসে উনি স্থির করলেন এখানে কোনো গুণাগুণি করলে হবে না যত সদস্য বাড়বে তত আনন্দ হবে তাই কলিকালে একটা নিয়ম চালু করব কি জানো তোমরা যুগে যুগে অনেক কষ্ট করেছো তাই কলিকালে তোমাদের এত কষ্ট করতে হবে না তোমরা দুটো হাত তুলবে হরি বল বলবে আর আমার দলে তোমরা নামটা লিখে যাবে হাত তোলো হরি বল বলো আমার দলে নামটা লেখাও নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তাই সবাইকে আহ্বান করলেন সবাই এসো আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে
আই সবে হরি বল হরি বল হরি বল। রবে হরি হরি বলি সবে আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে। আই সবে উচ্চ রবে হরি হরি বলি সবে। কেউ ভয় পেও না, সবাই এসো। তোরে যাবে এই হরি নামে, তোরে যাবে এই হরি নামে, তোরে যাবে হরি নামে, তোরে যাবে হরি নামে, শান্তি পাবে পরিণামে, তোরে যাবে হরি নামে, শান্তি পাবে হরি নামে, তোরে যাবে তোরে যাবে এই হরি নামে, শান্তি পাবে পরিণামে, তোরে যাবে হরি নামে, শান্তি পাবে হরি নামে। সবাই মিলে হরি 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 বল। হরি বল হরি বল। সুখের ভক্তি ভরে এই নাম লও, হরি সুখের ভক্তি ভরে নাম লয়, হরি সুখের ভক্তি ভরে নাম লও, হরি সুখের ভক্তি ভরে নাম লয়, কৃষ্ণ মুরারে গিরিধারে, কৃষ্ণ মুরারি গিরিধারি, কৃষ্ণ মুরারে গিরিধারে, কৃষ্ণ মুরারি গিরিধারি, বনচারী মনহারি, কৃষ্ণ মুরারি গিরিধারি, বনচারী মনোহারি, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, পাপ তাপ দুঃখ হারি, এই ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, পাপ তাপ দুঃখ হারি, এই ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, পাপ তাপ দুঃখ হারি, এই ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, পাপ তাপ
দুঃখ হারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হই হই করে সবাইকে নিয়ে সারাদিন ধরে হরিনাম করছে। মনের আনন্দে হরিনাম করতে করতে হঠাৎ যখন ওই বাইরের দিকে তাকিয়েছেন, পশ্চিম দিকে যখন তাকিয়েছেন, গৌরহরি চমকে উঠেছেন। দাদা, ও দাদা, ওই দেখো দাদা, আজকে পশ্চিম গগনে সূর্য পাটে বসেছে, সন্ধ্যা নামছে। দাদা, দিবা অবসান হয়ে আসছে। দাদা, আমরা সেই কোন সকালবেলা ঘর থেকে বেরিয়েছি, এত এত ভক্ত নিয়ে হই হই করে হরি নাম করে বেড়াচ্ছি। আমরা তো আনন্দে আছি দাদা, আমরা তো আনন্দে আছি, কিন্তু আমার মা একা তিনি ঘরে না জানে কত কষ্ট করছে। জানো দাদা, আমার আটটা দিদি ছিল, সবাই একে একে মারা গেছে। আর আমার দাদা বিশ্বরূপ মাত্র 11 বছর বয়সে আমাদের সবাইকে ফেলে পালিয়ে গেছিল। সেই শোকে আমার পিতাটাকে দেহ রাখলো। এখন তো আমি আমার মায়ের একমাত্র নিমাই। চলো না দাদা, একটু ঘরে যাই, সারাদিন হরিনাম করেই